শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ফের উত্তর পূর্বকে অপমান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুরোধের পরেও উত্তর পূর্বের পরম্পরাগত পোশাক পরতে অস্বীকার রাহুল গান্ধীর। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের থিম ছিল উত্তর পূর্বাঞ্চলের যে কোনো রাজ্যের স্কার্ফ পরা। সব নেতাই উত্তর পূর্বাঞ্চলকে সম্মান জানিয়ে স্কার্ফ পরেন, কিন্তু রাহুল সেটা পরতে অস্বীকার করেন। ফের উত্তর পূর্বকে অপমান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর, এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ তাকে যখন রাষ্ট্রপতিও বলেছিলেন সেই কথা অস্বীকার করেছেন তিনি, এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন সেক্ষেত্রে কিন্তু তাকে এই যে ঘটনা তিনি ঘটিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাকে বারবার বলেছেন, বলার পরেও তিনি শোনেননি, যার জেরে কিন্তু তাকে ক্ষমা চাইতে হবে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বকে অপমান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুরোধের পরে উত্তর পূর্বের পরম্পরাগত পোশাক পরতে অস্বীকার রাহুল গান্ধীর। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের থিম ছিল উত্তর পূর্বাঞ্চলে যে কোনো রাজ্যের স্কার্ফ পরা। সব নেতাই উত্তর পূর্বাঞ্চলকে সম্মান জানিয়ে সে স্কার্ফ পরেন, কিন্তু রাহুল সেটা পরতে অস্বীকার করেছে। সরাসরি চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রূপা চৌধুরী। রূপা, যে ঘটনা ঘটলো, আবার উত্তর পূর্বকে অপমান করলেন রাহুল গান্ধী এবং সমস্ত মানুষ যারা এসেছিল, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বরা বা নেতারা, মন্ত্রীরা, তারা সকলে যখন গ্রহণ করলো স্কার্ফ, কিন্তু উত্তর পূর্বের সেই ঐতিহ্যকে একবারে রীতিমতন তিনি কিন্তু অপমান করলেন, এবং সেক্ষেত্রে একাধিক মন্তব্য উঠে আসছে, কি বলবে? সমাজে গতকাল অর্থাৎ ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে অ্যাট হোম একটি অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানের থিম ছিল উত্তর পূর্ব ভারত, এবং উত্তর পূর্ব ভারত রাখা হয়েছিল থিম। এবং সে জায়গায় দেখা গেছে সেখানে শুধু প্রধানমন্ত্রী নন, সেখানে উপস্থিত বিদেশ থেকে যারা এসেছিলেন, যারা আমন্ত্রিত অতিথিরা ছিলেন, সকলেই কিন্তু সেই উত্তর পূর্বের স্কার্ফ পরতে দেখা গেছে। কিন্তু এই যে বিষয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে যে সেখানে পরতে দেখা যায়নি, সে স্কার্ফ পরতে দেখা যায়নি রাহুল গান্ধীকে। এবং কোথাও না কোথাও এই রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তর পূর্বকে অপমান করার এর আগেও আমরা ছবি দেখেছি, বা এর আগেও আমরা তার এই উত্তর পূর্বকে অবমাননা বা অপমান করার যে বিষয়টি সামনে এসেছে। এবং সেই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে এই রাহুল গান্ধীর এই মানসিকতা, এটা অপরিবর্তিত মানসিকতা, এবং তিনি বারবার উত্তর পূর্বের প্রতি যে মানসিকতা দেখাচ্ছেন, অর্থাৎ অবহেলা এবং অপমান করার যে মানসিকতা দেখাচ্ছেন, তার নিন্দা তিনি করেছেন, এবং পাশাপাশি একেবারে নিঃশর্ত ক্ষমা চাইতে তিনি বলেছেন। অর্থাৎ এর আগেও যদি আমরা বলি, শ্যামাশ্রী রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ, যার নাম হচ্ছে, তোমাকে বলে রাখি, শ্যাম পিত্রোদা একটি সাক্ষাৎকারে, তিনি রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে উত্তর পূর্ব ভারতের যারা মানুষ রয়েছেন, উত্তর পূর্ব ভারতের মানুষরা নাকি চাইনিজ, অর্থাৎ চীনের মতো দেখতে অনেকটা। এবং সে জায়গায় দাঁড়িয়ে সে সময়ও কিন্তু রাহুল গান্ধী কোনো এর প্রতিবাদ করেননি, এবং যেহেতু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের, শুধু রাহুল গান্ধী বলবো না, কংগ্রেসের উত্তর পূর্ব ভারতের প্রতি একটা যে অবমাননাকর যে বিষয়টি উঠে আসছে, এবং যে মানসিকতা তারা রাখে উত্তর পূর্ব মানুষের প্রতি, উত্তর পূর্ব ভারতের মানুষের প্রতি, তার একটা ছবি কিন্তু বারবার সামনে আসে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের মানুষকে তারা প্রত্যেক সময় অসম্মান জানিয়ে আসছে। যদি মণিপুরের বিষয়টি বলি শ্যামাশ্রী, আমরা দেখেছি সংসদে যে সময়ে মণিপুরের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকবার দেখেছি মণিপুরের বাসীদের পাশে না দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি প্রত্যেক সময় কিন্তু ওয়াক আউট করতে দেখা গেছে। অর্থাৎ কোথাও না কোথাও বিষয়টিকে সমাধানের ক্ষেত্রে না এগিয়ে তিনি সবসময় ওয়াক আউট করে গেছেন। সে জায়গায় দাঁড়িয়ে উত্তর পূর্বের কণ্ঠরোধ বা অপমান যে বিষয়টি উঠে আসছে, কারণ তিনি সমাধানে কখনোই যাননি। অর্থাৎ একটি কথা তো স্পষ্ট, শুধু রাহুল গান্ধী নয়, কংগ্রেস দলই যদি আমরা বলি, কংগ্রেস দল কিন্তু সবসময় উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের মানুষকে সবসময় একেবারে নিন্দার চোখে দেখে আসছেন, যে মানসিকতার পরিচয় দিয়ে আসছেন তা কিন্তু দেখাই যাচ্ছে একেবারে স্পষ্ট। এবং তার জন্যই কিন্তু অসমের মুখ্যমন্ত্রী একেবারে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এই মানসিকতা, রাহুল গান্ধীর অপরিবর্তিত মানসিকতা, এবং তিনি কটাক্ষ করেছেন এবং নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং তোমাকে বলে রাখি, এই যে স্কার্ফ পরার বিষয়টি
খোদ রাষ্ট্রপতি একেবারে অনুরোধ করেছিলেন, বলেছিলেন যে এই স্কার্ফটি পরার জন্য, যেহেতু থিম রাখা হয়েছিল উত্তর পূর্ব ভারত, গতকাল যে অনুষ্ঠান ছিল অ্যাট হোম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী কিন্তু রাষ্ট্রপতির কথাকেও অমান্য করেছেন, তার অনুরোধকেও অস্বীকার করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে কংগ্রেস এবং রাহুল গান্ধী, যদি কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী সবসময় উত্তর পূর্ব ভারতকে একেবারে বলা যায় যে তাদের যে উত্তর পূর্ব ভারতের প্রতি যে নিম্ন মানসিকতা বা যেভাবে অবহেলার চোখে দেখেন, বা যেভাবে উত্তর পূর্ব ভারতকে সবসময় একটা অবহেলা করে আসছেন, তা কোনো মতেই একেবারে গ্রহণযোগ্য নয়। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী তার তীব্র নিন্দা করেছেন এবং নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার কিন্তু দাবি তুলেছেন। একেবারে রূপা, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী রূপা চৌধুরী। এবং যে বিষয়টা উঠে এলো, আবারও উত্তর পূর্বকে অপমান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুরোধের পরেও কিন্তু তিনি সেই কথা অস্বীকার করেছেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের থিম ছিল উত্তর পূর্বাঞ্চলের যে কোনো রাজ্যে স্কার্ফ পরা, আর সব নেতাই উত্তর পূর্বাঞ্চলকে সম্মান জানিয়ে স্কার্ফ পরেন, কিন্তু রাহুল সেটা পরতে একেবারে অস্বীকার করেন, যার জেরে কিন্তু বিক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে রাষ্ট্রপতিও কিন্তু এই ঘটনায় বেশ খানিকটা বিচলিত। অন্যদিকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ফের তিনি কিন্তু উত্তর পূর্বকে অপমান করেছেন, এবং পূর্বের কিছু ঘটনা উঠে আসলে সেখানেও তার সেই একই অভিব্যক্তি দেখা গিয়েছিল।